তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সাংবাদিকদেরকে তিনি বলেছেন যে এ ধরনের উদ্ধার কাজে অনেক বেশি সময় লাগে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন 1987 সালে আমেরিকাতে ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল এবং সেখানেও একটি গর্তের মধ্যে একটি শিশু পড়ে গিয়েছিল এবং সেটি 72 ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছিল। তিনি বলছেন যে যেহেতু ছোট বাচ্চা পড়ে গিয়েছেন এবং তারা অতি সতর্কতার সাথে সেই অভিযানটি পরিচালনা করছেন, সে কারণেই এই অভিযানটি অনেক সময় লাগবে। তিনি বলছেন এ ধরনের অভিযান আসলে অনেক সময়ের প্রয়োজন হয়। তিনি বলছেন যে মাটি খোঁড়া, গর্ত করা, সেখান থেকে টানেল বা সুড়ঙ্গ করা, যেখানে ভিকটিম থাকে অর্থাৎ যিনি নিখোঁজ হয়েছেন সেই জায়গাটি চিহ্নিত করা এবং সেখানকার মাটি খুবই সতর্কতার সাথে সরানো, তাকে উদ্ধার করা, এই কাজগুলো আসলে করছে এবং তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। আমরা এর আগে যখন সকালে আসি তখন দেখেছিলাম এই গ্রামের পুরো মানুষ, সাজিদের মা সহ তারা দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন যারা শিশু সাজিদকে আল্লাহ জীবিত রাখেন, তাকে ফিরিয়ে দেন। আমরা এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা উৎসুক, যেরকম উদ্ধার অভিযানটি দেখতে, তেমনি তারাও কিন্তু দোয়া করছেন এবং তারা বলছেন যে আল্লাহ যেন, এই সৃষ্টিকর্তা যেন সাজিদকে সুস্থ রাখে, সাজিদকে জীবিত উদ্ধার করার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস এবং তার পরিবারের স্বজনরা তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সাজিদের জন্য দোয়া করে এবং এই সাজিদ যেন সুষ্ঠুভাবে সুস্থ অবস্থায় তার উদ্ধার করা সম্ভব হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল বুধবার দুপুর 1টার দিকে মায়ের সাথে সাজিদ এবং সাজিদের ছোট ভাই তারা বাড়িতে অবস্থান করছিলেন। এর মধ্যে তাদের বাড়িতে খবর আসে সাজিদের দাদা, যিনি ট্রলি চালান, বিলের মধ্যে একটি জমিতে সেই ট্রলি আটকা পড়েছে। এরপর সাজিদের মা সাজিদকে সাথে নিয়ে সেখানে যাচ্ছিলেন। সাজিদের মায়ের কোলে সাজিদের ছোট ভাই ছিল এবং সাজিদ পেছনে ছিল। যখন তারা এই জমিটি অতিক্রম করে তখন হঠাৎ করেই সাজিদ নিখোঁজ হন এবং তখন শব্দ হতে থাকে বাঁচাও বাঁচাও। সাজিদের মা আশেপাশে ঘুরেও আসলে সাজিদকে দেখতে পায়নি। তিনি প্রথমে পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে আসলে খুঁজে দেখেন। সেখানে সাজিদ যখন অনুপস্থিত ছিলেন তখন হঠাৎ করে সাজিদ আবার কান্না করে। তখন তিনি ধানের খড় সরিয়ে আসলে সাজিদকে দেখতে পান। সাজিদের মায়ের যেটি ভাষ্য, তারা যখন যান তখন এই জমির উপরে খড়ের আস্তরণ ছিল, ফলে সেই গর্তটি আসলে দেখা যাচ্ছিল না, গর্তটি ঢাকা ছিল। এরপর সাজিদের কণ্ঠ শুনে তিনি এই খড়ের আস্তরণ বা খড় সরিয়ে গর্ত দেখতে পেয়ে স্থানীয়দেরকে খবর দেন। সেই খড়ের আস্তরণ সরিয়ে যখন গর্ত দেখতে পান, স্থানীয়রা উদ্ধার তৎপরতা প্রথমে শুরু করেন। এরপর এখানে স্থানীয় ফায়ার সার্ভিস আসেন গতকাল বুধবার বিকেল 4টার দিকে। তখনও বিকেল 4:30 পর্যন্ত সাজিদের যে উপস্থিতি, তার কান্না, তার শব্দ, সেটি শুনতে পাচ্ছিলেন উদ্ধারকারীরা। এরপর রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের আরো 2টি ইউনিট আসে। তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। যেহেতু তারা সাজিদের কণ্ঠ শুনতে পেয়েছিলেন, ফলে তাকে জীবিত উদ্ধার করার লক্ষ্যেই তারা তাদের উদ্ধার তৎপরতা শুরু করে এবং সেই রাতে তারা সেই গভীর যে নলকূপ, সেই নলকূপের গর্তের মধ্যে ক্যামেরা দিয়ে দেখেন এবং যে সাদা পাইপটি আপনারা দেখছেন, সেই সাদা পাইপটি তারা স্থাপন করেন এবং তখন কিন্তু সাজিদের কোনো উপস্থিতি তারা দেখতে পাননি। বরং 35 ফুট মাটির উপর থেকে 35 ফুট নিচে যখন ক্যামেরা কিংবা পাইপটি দেওয়া হয়েছে, 35 ফুট যাওয়ার পরে সেখানে বাধাগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা সেটিকে টার্গেট করে তাদের উদ্ধার যে পরিকল্পনা সেটি সাজান এবং কর্মতৎপরতা শুরু করেন। তারা এখানে একটি বড় গর্ত খোঁড়েন, যেখানে সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়েছেন ঠিক তার পাশে একটি বড় গর্ত করেন এবং সেখান থেকে গর্ত খোঁড়া শেষ হলে আজকে সকালে ঠিক তার পাশে একটি সুড়ঙ্গ তৈরি করেন এবং সেই সুড়ঙ্গ তৈরি করা শেষ হলে
সেখানেও সাজিদের অস্তিত্বের আসলে কোনো প্রমাণ মেলেনি। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা নতুন করে তাদের পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনা